হ্যাঁ বড় ভাই বলো, কি বললে? হ্যাঁ প্রীতম, গাড়ি চাবি চালিয়ে দিতে হবে। তুই যা, আমি এদেরকে দেখে নিচ্ছি। চাচা চঞ্চল আসবে, চঞ্চল কিছু বলিও না, ঠিক আছে চাচা? ভাই মাথায় লেগেছে আর কোথাও লেগেছে নাকি? চাচা তোমরা তো মাঠে গেছিলে, তো অ্যাক্সিডেন্ট কি করে হলো? গাড়ি ছিল না, কিছু ছিল না? ওইসব বাদ দে, চ বাড়ি চ। বাড়ি চ মানে? কি করে অ্যাক্সিডেন্ট হলো বলো? আরে আমার দোষে পড়ে গেছিলাম, ছাড় এসব, বাড়ি চ। এটা কি করে হলো? এটা তো পড়ে গেলে হবে না চাচা, কি করে হলো এটা? চঞ্চল তুই বাড়ি চ। চাচা বলো কি করে হলো? আমরা মাঠ থেকে বাড়ি আসছিলাম, তখন ওখানে তা কি বলছিলে? আরে ভাই বলছিলাম ওই গাড়িটা আস্তে চালাও, পড়ে গেলে খামখুম হয়ে যাওয়া, বিপদে বেশি টাইম লাগে না। আমার গাড়ি, আমার তেল, আমি ট্যাক্স ভরি, তোর বাপের কি রে? তোর কথা আমি শুনবো? জ্ঞান দিবি না, প্যান খুলে দেবো। এই চ। চাচা তুমি ভাইকে নিয়ে বাড়ি যাও, আমি আসছি। ছি, চাচা তোমাকে বলতে বারণ করলাম, আমাকে আবার ভয় লাগছে। কার? চঞ্চলের জন্য? না চাচা, ওদের জন্য। তুমি চঞ্চলকে চিনো না, চঞ্চল আমাকে এতটা ভালোবাসে, আমার লেগে ওদের জানও নিতে পারে, এর জন্যই ভয় লাগছে। माल डलिएगा। আমি কে তুই চিনিস? কার গায়ে হাত দিচ্ছিস তুই জানিস? আমাকে চিনিস? আমাকে চিনিস? কে রে তুই? কোন বড় মন্ত্রী 3 নম্বর বা 4 নম্বর ছেলে, না হলে ব্যবসায়িকের অনিচ্ছাকৃত পয়দা হওয়া ছেলে? আরে তুই যত বড় মস্তান হো না কেন, বড় ভাইয়ের গায়ে হাত দিলে গাঁড় ভেঙে দেবো।
শালাকে। যা ছেড়ে দিলাম তোকে এবারকার মতন। একটা কথা কান খুলে শুনালে, বন্ধুর লেগে জান দিয়ে দিতে পারি, আর ভাইয়ের লেগে জান লিয়ে নিতে পারি।